তার মানে এই না যে আমরা শেষ পর্যন্ত দেখে যাবো যে আপনারা কি করেন। আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় গুলি করে মানুষকে মেরে ফেলা হচ্ছে। যে সরকার স্থিতিশীল দেশ রাখতে পারছে না, তো স্থিতিশীলতার দোহাই দিয়ে আমরা কি সব আটকে রাখবো? আমার কোনো ঠেকা নাই যে আপনারা আমি সরকারে বসায় রাখবো। লেখায় বাইর করবে এই সরকারের যে এই সব ব্যাপারে কোনো সুশীলতা হবে না যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার হবে। আমার আপনাদের সাথে কোনো সুশীলতা নাই। আমার যা হারানোর আমি হারাই ফেলছি, এখন আমার সরকার নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আমাদের বিচার লাগবে এবং সেটা নির্বাচনের আগে, এবং সেটা 1 মাসের মধ্যে। এই 1 মাসের মধ্যে বিচার কার্য সম্পাদন করার জন্য 24 ঘন্টা টাইম ফ্রেম দিয়েছি। যদি না পারেন, আপনারা আরেকটা চিন্তা ভাবনা করতেছেন, সরকার তো আর বেশি দিন নাই, মাসখানেক সময় আছে, আগে ভাগে একটু পদত্যাগ করে পালাইয়া যায়। না, আপনাকে আমরা পালাইতে দিচ্ছি না, দিচ্ছি না। কোনোভাবে যদি ভাবেন যে আস্তে করে পালাইয়া যাবেন, এটা হবে না। আপনি যাবেন, যাওয়ার আগে বলে যাইতে হবে যে এখানে কে আপনাকে কাজ করতে চায় না, কার কারণে কাজ করতে পারে না, কার সাথে লিয়াতে করে আপনি সব কাজ করতে। এটা আমাদের স্পষ্ট দাবি। ইনকিলাব মঞ্চ আগামী, আমরা এখন থেকে আমাদের লাগাতার কর্মসূচি থাকবে যতদিন পর্যন্ত না সব পুরো সিন্ডিকেট, বারবার বলছি, শুধুমাত্র ফয়সাল সুলতান একমাত্র না, তাকে যদি বন্দুকযুদ্ধের মাধ্যমে দেখতে চাইলে সে বিদেশে থাকলে দেশে আনতে হবে। এবং বারবার বলছি, পুরো সিন্ডিকেট মাথা থেকে শুরু করে শেষ পর্যন্ত যে যা আছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে স্যাবোটেজ করার চেষ্টা করছে, বিভিন্নভাবে আমাদের এই যে কার্যক্রম সেটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এই স্যাবোটেজ ছিল কারে করে আপনারা জানেন না? জানেন না কারা কারা বিভিন্ন এর মধ্যে ঢুকে সহিংসতা তৈরি করে আন্দোলনকে অন্যদিকে ডাইভার্ট করতে চায়, আপনারা জানেন না? বাংলাদেশের জনগণ কি তাদের এই স্যাবোটেজের মধ্যে পা দিবেন? আপনারা বিচার নিশ্চিত করে যাবেন। সেই একই সাথে কোন স্যাবোটেজের দায় ইনকিলাব মঞ্চ বা বাংলাদেশের কোনো জনগণ নেবে না। এটা সেই এজেন্সি করে যারা হয়তো সেই বিচার হইতে দিতে চায় না, যারা হচ্ছে এই বাংলার জমিনকে অস্থিতিশীল করতে চায়, বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দিতে চায়। আমরা তাদের স্যাবোটেজে কোনো পা দিব না। একই সাথে রাজপথও আমরা ছাড়বো না। আমরা আমার ভাইয়ের বিচার নিয়ে তারপর রাজপথ করবো। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চের আশিক চ্যানেলের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।